স্বভাবগত দিক থেকে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা প্রকৃতি। মা সেখানে স্থায়ীভাবে বসবাস করে যেখানে শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ থাকে, শ্রী বিষ্ণুর অধিষ্ঠান থাকে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র একটা সুন্দর যোগকে এই অবস্থানের সাথে তুলনা করে বলেছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। যার জন্মকুষ্ঠিতে এই লক্ষ্মী নারায়ণ রাজযোগ থাকে তার বা তাদের জীবনে কোনো দিনই অর্থ কষ্ট আসে না। তারা প্রভূত পরিমাণের বৈভবশালী অর্থশালী হয় এবং তাদের সাংসারিক জীবনেও দুর্ভোগ অনেক কম হয়। দর্শক বন্ধুরা, সবার জন্মকুষ্ঠিতে কিন্তু এই সুন্দর লক্ষ্মী নারায়ণ রাজযোগ থাকে না, কিন্তু আমরা ইচ্ছে করলে এই রাজযোগের সুপ্রভাব নিজেদের জীবনে অ্যাক্টিভেট করতে পারি অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে। কিভাবে করব সেই বিষয়ে আজকে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্যদি। এখনো পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, লক্ষ্মী নারায়ণ রাজযোগ অর্থাৎ মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর যুগ্ম কৃপা আশীর্বাদ আমাদের জীবনে নিয়ে আসা। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ শুক্র গ্রহের মাধ্যমে আমাদের জীবনে সঞ্চারিত হয়, আর শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ আসে বুধ গ্রহের মাধ্যমে। আবার বুধ গ্রহকে প্রতিনিধিত্ব করে সবুজ রঙের ছোট এলাচ, আর শুক্র গ্রহকে প্রতিনিধিত্ব করে সাদা মিষ্টি, বিশেষ করে মিচড়ি বা সাদা বাতাসা। তাহলে আমরা জলের সাথে সবুজ ছোট এলাচ এবং মিছরি বা বাতাসা মেশাবো এবং সেই জল দিয়ে মহাদেবের অভিষেক করব, শিবের অভিষেক করব। দেবাদিদেব মহাদেবকে যদি আমরা এলাচ এবং বাতাসা বা মিছরি মিশ্রিত জল দিয়ে নিয়মিত অভিষেক করি, বিশেষ করে সোমবার সোমবার করে অভিষেক করি, তাহলে আমরা এই সুন্দর লক্ষ্মী নারায়ণ রাজযোগের সুপ্রভাব আমাদের জীবনে নিয়ে আসতে পারবো। দর্শক বন্ধুরা, এর মাধ্যমে আপনারা যেমন শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ পাবেন, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পাবেন, ঠিক সেরকম ভাবেই দেবাদিদেব মহাদেবেরও কৃপা আশীর্বাদ পাবেন। আপনাদের জীবনে ঝামেলা অশান্তি যেমন কমবে, আপনারা প্রোভাইডার হয়ে উঠবেন, অর্থাৎ আপনাদের মধ্যে সেই ক্যাপাসিটি আসবে, মা লক্ষ্মী ততটা পরিমাণে অর্থ দিয়ে দেবে যে আপনারা অন্য লোকের ভরণ পোষণের দায়িত্ব পর্যন্ত নিতে পারবেন। তাই তো বলা হয় লক্ষ্মী নারায়ণ রাজযোগকে এতটা স্ট্রং, এতটা শক্তিশালী, আর সেটা আপনাদের জীবনে অ্যাক্টিভেট হয়ে উঠতে পারে এই সুন্দর ক্রিয়াটির মাধ্যমে। দর্শক বন্ধুরা, দ্বিতীয় আর একটা উপায় বলছি, এই উপায়টি স্নানের উপায়। আমি অনেক উপায় বলে থাকি যেগুলো স্নান, তার কারণ জল এমন একটা শক্তি, জলের মধ্যে এমন একটা তত্ত্ব থাকে যেটা যে কোনো জিনিসকে অত্যন্ত সহজে ট্রান্সফার করতে পারে, গ্রহণ করতে পারে নিজের মধ্যে। দর্শক বন্ধুরা, স্নানের জলে শুক্রবার দিন এই ছোট এলাচ মিশ্রিত করুন এবং একটু গোলাপ জল বা গোলাপের আতর মিশ্রিত করুন এবং সেই জল দিয়ে শুক্রবার স্নান করতে শুরু করে দিন। এই রাজযোগের সুপ্রভাব আপনারা লক্ষ্য করবেন। তবে অবশ্যই নিজেদের জীবনে যে যে কাজ করছেন পরিশ্রম করুন এবং সততা বজায় রাখুন। পরিশ্রম এবং সততার কোনো বিকল্প নেই, কিন্তু পরিশ্রম সততা করার পরেও অনেক সময় জীবনে অনেক কাজ সফল হয় না। তার জন্যই কিন্তু এই বিশেষ ক্রিয়াগুলো করে আমাদের জীবনে নিয়ে আসতে হবে তার মা লক্ষ্মী, শ্রী বিষ্ণু, দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ, এবং তাদের আশীর্বাদেই আমরা জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবো। দর্শক বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দেওয়ার পর হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানের মধ্যে আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।